মাগুরায় ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে ৩১ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেন উচ্চ আদালত। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। এই মামলায় গত ১১ আগস্ট থেকে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দওয়ালিতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়। ৮ দিন হাসপাতালে অচেতন থাকার পর ২০২৫ সালের ১৩ই মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখ সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৩ এপ্রিল শুরু হয়। মাত্র ১৩ কার্যদিবসে আলোচিত এ মামলার বিচার শেষ হয়। পরে ১৭ই মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসান এই মামলার রায় দেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং নিহত আসিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে খালাস দেন আদালত।